দেশে একেবারে জ্বলন্ত সমস্যায় জর্জরিত 140 কোটি মানুষ এর সাথে যুক্ত হয়েছে। বেশি বড় করবো না বলে বিশদে বিপুরি বলতে চাচ্ছি না কি ধরনের যন্ত্রণা, কিন্তু সবচাইতে বড় যে বিষয়টা যে পশ্চিম এশিয়ার যুদ্ধজনিত পরিস্থিতিতে দেশের আর্থিক অবস্থা একেবারে ভঙ্গুর, বিপদাপন্ন আমাদের দেশের আর্থিক অবস্থা। এবং সেখানে জানেন আপনারা যে ডলারের তুলনায় টাকার মূল্য কমতে কমতে প্রায় 100 ছুঁই। অন্যদিকে পেট্রোপণ্য, জ্বালানি গ্যাস, প্রাকৃতিক গ্যাস এগুলির সংকট এবং মূল্য বৃদ্ধি, ওষুধের মূল্য বৃদ্ধি, সারের সংকট এর ফলে যে দেশব্যাপী যে ভয়ঙ্কর একটা সমস্যা তৈরি হতে যাচ্ছে, এ নিয়ে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি, লোকসভার বিরোধী দলনেতা সহ সব কয়টা দল প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছিলেন এই বিষয়গুলি নিয়ে সর্বদলীয় আলোচনা করার জন্য। উনি অন্যান্য সময়ের নয় এই সময়েও তা উপেক্ষা করেছে। বাজেট অধিবেশন হয়েছে, বাজেট অধিবেশন শেষ হওয়ার 7 দিনের মধ্যে, সর্বদলীয় সভা নয়, 7 দিনের মধ্যে উনি আরেকটা বিশেষ অধিবেশন ডেকেছে। এবং সেই ক্ষেত্রে যেটা আজ পাওয়া গিয়েছিল যে বিশেষ অধিবেশনে এই যে নারী বন্ধন অধিনিয়ম যে বিলটা আইন করা হয়েছিল তার একটা সংশোধনী আনা হবে। ফলে আমাদের দলের সর্বভারতীয় সভাপতি 16 মার্চ প্রধানমন্ত্রীকে আবেদন জানিয়ে একটা পত্র লিখেছিলেন, যেটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাংবিধানিক বিষয়। ফলে এটা যদি আপনার কোনো অভিপ্রায় থেকে থাকে তাহলে এর বিষয় আগাম রাজনৈতিক দলগুলিকে জানান। আসন কি পদ্ধতিতে সংখ্যা বৃদ্ধি করা হবে তার সার্বিক পরিকল্পনা আগাম জানান, যাতে ধ্যান দিতে পারে রাজনৈতিক দলগুলি এই দুটো বিষয়ের উপর। এরপর আপনি প্রয়োজনে সর্বদলীয় সভা করুন এবং সেই সভায় ঐক্যমত তৈরি করে সংসদে যান। আর এই সময়ে সংসদ ডাকা, এ তো নির্বাচনী আচরণবিধি লাগু আছে। এখনো দুটো বড় রাজ্যের নির্বাচন বাকি আছে, পশ্চিমবাংলা, কেরল নির্বাচন বাকি আছে। এই তাড়াহুড়োটা কেন? সামনেই তো আপনার সংসদের বর্ষাকালীন অধিবেশন স্থির আছে। তাহলে তো পরিষ্কার বোঝা যায় এর পেছনে আপনাদের চিরাচরিত ভাবে গত 12 বছর যাবৎ সমস্ত প্রকল্প, সমস্ত পরিকল্পনার পেছনে আরএসএস এর যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন এই অধিবেশন ডাকার ক্ষেত্রে কাজ করছে, যাতে এই মহিলা সংরক্ষণের নামে করে কি সংশোধনী আনা হবে আমরা এখনো জানি না, কিন্তু একে কেন্দ্র করে পশ্চিমবাংলা এবং তামিলনাড়ুর মহিলা ভোটারদেরকে আবারও বিভ্রান্ত করা যায়। সকলেই জানেন আমাদের দেশের অর্ধেক হচ্ছে মহিলা, এবং এটা হচ্ছে সমাজের সবচাইতে দুর্বলতম অংশ। ওনাদেরকে প্রভাবিত করাটা সহজ, সেই কৌশলটাকেই নিচ্ছেন।